আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ বলেন আল্লাহ সবরকারীদের সাথে আছেন। যারা ধৈর্যশীল, যারা সবরওয়ালা, সবর করে, বিপদে আপদে মুসিবতে পেরেশানিতে সবর করে, ধৈর্য ধারণ করে, এই সকল সবরকারী বান্দাদের সাথে আছেন কে? আমরা এখানে যারা আছি, আমরা সবরকারী হইয়া আল্লাহকে সাথী বানাইতে চাই কি চাই না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট বলেন, আল্লাহ 5 দল মানুষকে বিনা হিসাব জান্নাত দিব। 5 দল মানুষের কাছ থেকে আল্লাহ তাআলা কোনো হিসাব নিত না। এর মধ্যে একটা দল হলো আস-সাবিরিন, যারা সবরকারী ধৈর্যশীল হইব, দুনিয়ার জমিনে সবর করে করে চলব, রাগ গুসা করতো না, সবর করব, রাগ করতো না। যত রাগ গুসা আছে সব হলো শয়তানের কাজ। আর রাগ গুসা যেখানে, বিশৃঙ্খলা সেখানে। রাগ গোসা যেখানে, সেখানেই বিশৃঙ্খলা, সেখানেই মারামারি, সেখানেই রক্তপাত। আর যেখানে সবর সেখানে শান্তি। কথা কয় না? আমার পরিবারে যদি সবর থাকে, এই পরিবারে কোনো ঝগড়াঝাটি হবে না, এই পরিবারের উপর আল্লাহর রহমত থাকবে, এই পরিবারটা আল্লাহর রহমতের কোলে থাকবে, এই পরিবারের উপর আল্লাহ রহমত শান্তি নাজিল করবে। কথা ঠিক কিনা জোরে এখন? আর পরিবারের স্বামী স্ত্রীর ভিতরে যদি এই সবরের গুণটা না থাকে, স্বামীও যদি আগুন থাকে, বিবিও যদি আগুন থাকে, আগুনে আগুনে সংঘর্ষ হইব, কিলাকিলি, ফারাফারি, গুতাগুতি, তালাকের মতো এরকম জঘন্য অপরাধ হইব। কথা ঠিক কিনা জোরে এখন? হইতেছে কিনা? কারণ কি? সবর নাই। কারণ কি? সবর নাই। এজন্য আল্লাহ এই আয়াতে কারিমায় সবরের আলোচনা করতে যাইয়া আল্লাহ বলেন, যারা সবর করে তাদের সাথে আছেন কে? যারা দুনিয়াতে সবর করে চলবো, আল্লাহ তাদের সাথে আছেন। আল্লাহ যদি দুনিয়াতেই সবরকারীদের সাথে থাকার ওয়াদা করেন, তাইলে কবরে, হাসরে, মিজানে, সিরাতে, জান্নাতে আল্লাহ থাকবেন কিনা? তাহলে সকল জায়গায় সবরকারীদের সাথে থাকবেন কে? তা আল্লাহকে আমরা মরণে, কবরে, হাসরে, মিজানে, সিরাতে, এমনকি জান্নাতের ভিতরও আমাদের সাথী বানাইতে চাই কি চাই না? কি গুণ লাগবো? সবরের গুণ লাগবো। কি গুণ লাগবো? সবরের গুণ লাগবো। মনে করেন বাড়িতে গেছেন, গিয়া দেখেন বিবি সাহেবে সংসারের কাজকর্ম কইরা আপনার সন্তানদেরকে গুছাইয়া এই বেড়ির মনটা একটু সরা হইয়া গেছে গা, মনটা একটু খারাপ হয়ে গেছে গা। এরকম হয় কি হয় না? বেশি কাজকর্মের ভিতরে দেখা যায়, অনেক পেরেশানির ভিতরে আমার মায়েরা থাকেন, অনেক সময় কাজকর্ম করতে যাইয়া বেশি ব্যস্ততায় মনটা অনেক সময় গরম হয়ে যায়। যায় কি যায় না? এই অবস্থায় আপনি বাড়িতে গেছেন, যাইয়া আপনি যে কোনো একটা বিষয়ে একটা কথা বলছেন, আমার মার তো মেজাজটা একটু গরম কথা কইতেই পারে কি পারে না? এই সময় আপনার সবর করতে হইব, আপনাকে ফানি হইতে হইব। কি হইতে হইব? আর যদি মনে করেন যে না, আমি তো বেড়া, আপনি যদি আগুন হন, আগুনে আগুনে কি হইব? সংঘর্ষ হইব। আর কি হইব? অশান্তি, আরো অশান্তি সংসারের ভিতরে তৈরি হয়ে যাইব। কথা ঠিক কিনা জোরে এখন? এজন্য ভাই সাহেব, আজকের এই ওয়াজটা বাইত নিয়ে যাইবেন। যদি এরকম কোনো অবস্থার সম্মুখীন হন, তাহলে এই আমলটা করবেন। আমার নবী কইছে, হে দুনিয়ার আমার উম্মতেরা, মহিলাদেরকে আগে বলছে, কারণ পুরুষেরাও বাহিরে কাজকর্ম করে, চাকরি ব্যবসা করে, মেহনতের কাজ করে, পুরুষদের মেজাজ এমনি একটু গরম থাকতে পারে। এজন্য নবী আগে মহিলাদেরকে ওয়াজটা শোনাইছে, হে দুনিয়ার মহিলারা, তোমরা যখন দেখবা তোমার স্বামীরা একটু রাগান্বিত, তখন তুমি ফানি হইবা। কি হইবা? ফানি হইবা। তোমার স্বামী যদি আগুন হয়, রাগে অগ্নিবর্ষা হয়, তুমি পানি হইবা। যদি আসে আগুন থাকতো নি? থাকবো। এই জন্য আমার নবী মহিলাদেরকে আগে ওয়াজটা শোনাইছে যে তোমরা ফানি হইবা, কারণ তোমরা ফানি হইলে আগুন তোমার কাছে আসলে, পানির কাছে আগুন আসলে আগুন নিবা যাইব গা। এখন আর কোনো অশান্তি সৃষ্টি হইতো না, শান্তি বিরাজ করবো। কথা ঠিক কিনা জোরে এখন? এরপরে আবার পুরুষদেরকেও নবী আলাদা ওয়াজ করে বুঝাইছে, হে দুনিয়ার পুরুষেরা, মহিলারাও সংসারের কাজকর্ম করতে যাইয়া অনেক সময় মেজাজটা একটু খেটখেটে হইয়া যায় গা। ওই সময় তুমি বুঝবা তুমি নিজে ফানি হয়ে যাবে গা। তাইলে দেখবা তোমার সংসারটা শান্তিময় হয়ে যাইব গা। এমন সংসার আল্লাহর নবী কয়, এমন সংসার যেই সংসারে স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত ভালোবাসা আছে, এই সংসারটা আল্লাহ দুনিয়াতেই ছোট জান্নাতে পরিণত করে দেয়। একটু করে কন্যা সুবহানাল্লাহ। কারণ সবর থাকলে সম্ভব।
এজন্য সবরের গুণ, সবরের এখতিয়ার করতে হবে। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আইসা কয়, নবী গো, বহুদূর থেকে আসছি নবী গো, বহুদূর, আমি গ্রাম্য এলাকার একজন বুধু সাহাবী, ওগো নবীজি আপনার কাছে আসছি, আপনি আমাকে একটু নসিহা করেন, এমন কিছু নসিহা আমাকে শোনান যেটার দ্বারা দুনিয়া আখিরাতে কামিয়াবি লাভ করতে পারি। তো আল্লাহর নবী ওই সাহাবীকে দুইটা নসিহা করলেন। রহমতের নবী, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি নবী বলেন, সাহাবীরে ইসবির লা তাগদাব, ও সাহাবী তোমার জন্য আমি বিশ্ব নবীর পক্ষ থেকে দুইটা নসিহাত। এক নাম্বার, সবর করবা, দুনিয়ার হায়াতে বিপদ আপদে মুসিবতে কঠিন সময়েও সবর করবা, ধৈর্য ধারণ করবা। দ্বিতীয় নাম্বার, লা তাগদাব, কখনো রাগ গোসা করবা না। এই দুইটা গুণ যদি হাসিল করতে পারো, দুনিয়াতে আল্লাহ তোমার ইজ্জতের সাথে পালবো, পরকালেও দুইটা গুণের উসিলায় তোমারে মাফ কইরা জান্নাতের মেহমান বানায় দিব। সাহাবী আল্লাহর নবীর জবান থেকে এই দুইটা নসিহাতের কথা শুই না, সাহাবী আবার নবীজিকে সালাম কইরা মুসাফা কইরা যখন বিদায় হয়ে যায়, বিদায় হওয়ার পূর্ব মুহূর্তে সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আপনার এই দুইটা নসিহা আমি শুনছি, ওগো নবীজি আমল করার নিয়ত করছি, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমরণ পর্যন্ত যেন আমি আপনার কথার উপর আমল করতে পারি, অর্থাৎ মরণের আগ মুহূর্ত যেন আমি আমল করতে পারি, আপনি দোয়া করেন। নবীজির কাছে সালাম দিয়া, নবীকে সালাম দিয়া মুসাফা করে দোয়া নিয়ে যখন এই গ্রাম্য গরিব সাহাবিটা নবীজির মজলিস থেকে বিদায় হয়ে যায়, তো উপস্থিত আরও যারা সাহাবাই কেরাম ছিলেন, সাহাবিদেরকে নবীজি সম্বোধন করে কয়, ও সাহাবিরা, দুনিয়াতে যদি কোনো জান্নাতি মেহমানের চেহারা দেইকা চক্ষুকে শীতল করতে চাও, তো আমার এই গ্রাম্য গরিব সাহাবিটার দিকে তাকাও। এই দুইটা গুণ মাইনা নেওয়ার ভিতরে, আমল করার নিয়ত করার ভিতরে যদি এই সাহাবী জান্নাতের খোঁজ খবরই পাইতে পারে, আমরা এখানে যারা আসছি, আমরা যদি এই দুইটা আলোচনা যে শুনলাম, দুইটা গুণের কথা যে শুনলাম, আমরা যদি আজকে থেকে আমল করার নিয়ত করি এবং রসুলের কথা মাইনা নেই, বাড়িতে গিয়ে আমল করি, স্বপ্নের ভিতরে হলেও নবীজির দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের খোঁজ খবরই শোনাইতে পারেন। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পারেন কি পারেন না? এই জন্য বাবা সবর করবা, সবরের খুব ইখতিয়ার করবা। যার মধ্যে সবর আছে তার মধ্যে ঈমান আছে, যার মধ্যে সবরের গুণ আছে তার মধ্যে ঈমানের নূর আছে। ঈমানের নূর এমন জিনিস, যেই জিনিস বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেয়, এটা সবরের দ্বারা সম্ভব, অন্য আমলের দ্বারা এতটা সম্ভব না। সবরের দ্বারা বান্দা যতটা তাড়াতাড়ি দ্রুত আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে, অন্য কোনো আমলের দ্বারা এত দ্রুত বান্দা আল্লাহর কাছে পৌঁছতে পারে না। কারণ আল্লাহ নিজে বলছে এই আয়াতে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছে সবরকারীদের সাথে আল্লাহ আছেন, সবরকারীদের ভিতরে আল্লাহ আছেন, যারা সবর করব আল্লাহ তাদের সাথে আছেন। তাহলে আমরা যদি সবরের গুণটা অর্জন করি, আল্লাহ আমাদের সাথে যদি থাকেন, আমাদের মরণে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে হিসাবের ভয় নাই, সিরাত পার হওয়ার ভয় নাই। কারণ আমাদের সাথে থাকবেন কে? এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে আমার মাদেরকে বলবো, মা গো, সবরের গুণটা অর্জন কইরা আল্লাহরে সাথী বানাও। আল্লাহরে সাথী বানাইয়া আল্লাহর কবরে যাও, কবরটা জান্নাতের ফুলের বাগান হয়ে যাবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা যে 114খানা সূরা নাজিল করছেন, এর মধ্যে একটা সূরা আছে সূরাতুল লোকমান। আল্লাহ তাআলা একজন গোলামের নামে, এই লোকমান আলাইহিস সালাম একজন হাফসি গোলাম ছিলেন। কি গোলাম ছিলেন? হাফসার একজন গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন। এই গোলাম আল্লাহর কাছে এত দামি হইছে, যার জবানের কথাগুলি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত বান্দা বান্দি আইব, সকল বান্দা বান্দিদের জন্য হেদায়েতের নূর বানাইয়া, কোরআন বানাইয়া আল্লাহ পাঠাইছে। এই লোকমান হাকিম নবী ছিলেন না, রসুল ছিলেন না, আও আবদান সালেহা,
আল্লাহর একজন নেককার পেয়ারা ছিলেন, নেককার বান্দা ছিলেন। তো উনি সন্তানদেরকে একত্রিত কইরা সন্তানদেরকে ডাইকা ডাইকা অনেক সময় উনি নসিহত করতেন, সন্তানদেরকে ভালো ভালো উপদেশ দিতেন। আজকে আমরার সমাজে আমরা সন্তানদেরকে ডাইকা ডাইকা ভালো ভালো নসিহা, ভালো ভালো উপদেশ দেই কি দেই না? দেইনি। যারা দেয় তারা লোকমান হাকিমের সাথে আল্লাহর জান্নাতে থাকবো। যারা দিতে পারি না আমরা বদনসিব, আমরার সংসারও এই জাতীয়ই চলতেছে, কথা ঠিক কিনা জোরে এখন। এজন্য লোকমান হাকিমের অনুসরণ করা, হাকিম লোকমানের অনুসরণ করা, মাঝে মাঝে সন্তানদেরকে ডাইকে একত্রিত কইরা বালা বালা ওসিহত শোনানো, বালা বালা নসিহত করা, ভালো ভালো উপদেশ দেওয়া, এটা পয়গম্বরওয়ালা না, এটা পয়গম্বরওয়ালাও গুণ, এটা আল্লাহওয়ালাদের গুণ। কারণ লোকমান হাকিম তো পয়গম্বর ছিলেন না, কিন্তু আও আবদান সালেহা, আল্লাহ পাকের একজন নেককার বান্দা ছিলেন, কথা ঠিক কিনা জোরে এখন। তো লোকমান হাকিম সন্তানদেরকে ডাকছে, ডাইকা সন্তানদেরকে নসিহা করতে যাইয়া আল্লাহর এই আবেদ বান্দা, আল্লাহর এই নেককার বান্দা সন্তানদেরকে কি নসিহতরা করছে আল্লাহর কোরআন আল্লাহ জানায় দিছে। লোকমান হাকিম সন্তানদেরকে ডাক দিয়ে বলে, হে আমার সন্তানেরা, যেখানেই দুনিয়াতে যেখানেই থাকবা, ইসবির মা আসাবাকা, বিপদে আপদে মুসিবতে সবর করবা। আল্লাহ তাআলা বিপদ আপদ মুসিবত বান্দারে দেয় পরীক্ষা করার জন্য। কি করার জন্য? কারণ বান্দার ইমান যত মজবুত হয়, ইমানের পরীক্ষা তত কঠিন হয়, কথা কয় না? যেটি দেখবেন নামাজ পড়ে না, কোরআন মানে না, জিকির করে না, ফর্দা মানে না, ইত্যাদি দেখবেন কোনো বিপদ আপদ কিচ্ছু নাই, আরো চা খায়, বড় বড় কথা কয়, নামাজ পড়ে কি পাইছ, নামাজ না পড়ে সব পাইছি, কথা কয় না? নামাজ পড়ে বেটার দেখা যায় রোগ বিমারি, এই ইত্যা বিপদ আপদ লাগিয়ে তাহে, বিবির সমস্যা, সন্তানের সমস্যা, নিজের সমস্যা, নানা রকম বিপদ আপদ মুসিবত লাগিয়েই তাহে, কিন্তু নামাজ পড়ে না বেটারা দেখা যায় কুত্তার মতো লুত্তু 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 চলে, কথা কয় না? কথা বাস্তব নিয়ে অবাস্তব। ও কারণ কি? কারণ কি? কারণ হইল আল্লাহ যারে পছন্দ করে তারে বেশি পরীক্ষা করে। কারণ পরীক্ষার মাধ্যমে আল্লাহ বান্দার ইমান মজবুত করে, আর পরীক্ষার দ্বারা বান্দার মর্যাদা আল্লাহ বুলন্দ করে। জোরে কোন সুবহানাল্লাহ। যার পরীক্ষা নাই, নামাজ পড়ো না, জিকির করো না, কোরআন মানো না, ফরদা মানো না, হারাম হারাম খাও, এরপরও মনে করো যে তুমি সুখে আছো, বুঝবা তোমার কপাল ঘুরছে, কপাল ঘুরছে। কি ঘুরছে? কপাল ঘুরছে। আর যে মানুষটা নামাজ পড়ে, জিকির করে, আল্লাহর হুকুম বিধান মাইনা চলে, এর যে বিপদ আপদ মুসিবত, রোগ বিমারি, আজাব, এইগুলা আল্লাহ তাআলা পরীক্ষা দিয়া দুনিয়ার গুণাগুলি দুনিয়াতে মাফ করাইয়া তারে নেককার বানাইয়া আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া কবরে নিব। এজন্য পরীক্ষায় ভালায়, কথা ঠিক কিনা জোরে কার। তো লোকমান হাকিম সন্তানদেরকে নসিহা করতে যাইয়া কয়, সন্তানেরা, ইসবির, সবর করবা, মা আসাবাক, দুনিয়াতে যত বিপদ আপদ মুসিবত আইব, সব বিপদ আপদে মুসিবতে সবর করবা, আল্লাহর উপর ভরসা করবা। কারণ বিপদ যেই আল্লাহ দেয়, বিপদ থেকে হেফাজত সেই আল্লাহই করে, কথা ঠিক কিনা জোরে কার। তো লোকমান হাকিমের এক সন্তান, অনেক সন্তানের ভিতরে এক সন্তান কয়, আব্বা আমার এটা খুব বেশি বুঝাই না, দিদি একটু বাস্তবতার সাথে মিলাইয়া আমারে বুঝাইতা, তাহলে খুব বুঝাইতো। কিংবা শুনছি আমাদের আশেপাশে অনেক নবীরা আছে, কোনো একজন আল্লাহর নবীদের কাছে যদি আমারে নিয়ে যাইয়া বুঝাইতেন, আমারে যদি কোনো নবীর সাক্ষাতে নিতেন, তাইলে হয়তো আমি এই কথাটা খুব সুন্দর করে বুঝতাম। তো লোকমান হাকিম এই সন্তানটারে হাতে নিয়ে এবার ওই ওনার এলাকা থেকে পার্শ্ববর্তী এলাকার পরে আরেকটা এলাকা, একটা বিশাল মরুভূমি আছে, মরুভূমির ওপর এলাকার মধ্যে লোকমান হাকিম জানে যে ওই এলাকায় আল্লাহ তাআলা একজন নবী পাঠাইছে। কারণ ওই সময় এলাকা ভিত্তিক নবী ছিলেন। কি ছিল? এলাকা ভিত্তিক নবী ছিল। যেমন বর্তমান জেরুজালেম অর্থাৎ ফিলিস্তিন, এই ফিলিস্তিনে একটা ভূখণ্ডের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠাইছে। তো ওই সময় এলাকা ভিত্তিক নবী ছিল। তো সন্তানও আবদার করে বইছে। তো লোকমান হাকিমও কয়, ঠিক আছে, আয়ো যাই, একজন নবীর সাক্ষাতে তোমারে নিয়ে যাই, একজন ভালো মানুষের সাক্ষাতে সন্তানরে নিবা, সন্তানরে একজন ভালো মানুষের সাক্ষাতে নিবা, আল্লাহওয়ালার সোহবতে নিবা, আল্লাহওয়ালা বুজুর্গ নামাজি ব্যক্তিদের সোহবতে নিবা। কি উপকার কি হইব? এই আল্লাহওয়ালা নামাজি দিনদার পরহেজগার আল্লাহওয়ালা তাকওয়াওয়ালার সিনা থেকে তোমার সন্তানের সিনার ভিতরে তাওয়াজ্জু হইব, তাওয়াজ্জু। আল্লাহওয়ালাদের সিনার তাওয়াজ্জু হইলে ও মানুষটা মানুষ হয়ে যাইব। কি হইব? এজন্য বর্তমান ইতিহাস সাক্ষ্য, চরমনার ময়দানে হাজারো খারাপ মানুষ গিয়া আল্লাহওয়ালা হয়ে গেছে, দাড়ি নাই দাড়িওয়ালা হয়ে গেছে।
টুপি মাথায় দিত না, টুপিওয়ালা হয়ে গেছে। ডাকাত ডাকাত ডাকাতি ছাইরা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাগড়ি মাথায় দেয়, লম্বা জুব্বা দেয়, 1 ওয়াক্ত নামাজের তাকবীরুল্লাহ কাজা হয় না। কেন? কারণ কি বলে, এই যে আল্লাহ ওয়ালাদের সিনার তাওয়াজ্জু হয়েছে, এজন্য সন্তানদেরকে মাঝে মাঝে আল্লাহ ওয়ালা ভালো মানুষের সুহবতে নিবা, ভালো মানুষের থেকে একটু দোয়া নিবা, তাইলে দেখবা তোমার সন্তানের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এগুলো বাস্তব না অবাস্তব? তো লোকমান হাকিম সন্তানকে নিয়ে একজন নবীর সাক্ষাতে রওনা হয়েছে। তো কিতাব ওয়ালারা কিতাবে লেখে, যাইতে যাইতে ওনারা মরুভূমিতে গিয়া পড়ছে, বাপ ছেলে মরুভূমিতে গিয়া পড়ছে। তোর মরুভূমির পথ চলতেছে, মরুভূমিতে পথ চলা সহজ না কঠিন? যারা আমরা দেশে সৌদি আরবে যায় তারা বুঝে, যারা মরুভূমিতে মাজরায় যারা কাজ পায় তারা বুঝে এই কাজ সহজ না কঠিন। রৌদ্রের তাপে মরুভূমির বালু কি তাপ হয়, হ্যাঁ আমরা তো গেছি না, বুঝি না, কিন্তু যারা কারগুজারি আমরা শোনাইছে বালু এই বেলা আগুনের মতো গরম হয়ে যায়। তো এই মরুভূমিতে এই বাপ ছেলে পথ চলতেছে। তো কিতাবওয়ালারা কিতাবে লেখে, লোকমান হাকিম এবং তার সন্তান পথ চলতেছে মরুভূমিতে। পথ চলতে চলতে মরুভূমির মাঝামাঝি যাইয়া যখন পড়ছে, তো এই মরুভূমিতে একটা হাইওয়ান জানোয়ারের একটা কঙ্কার পড়েছিল। হাইওয়ান জানোয়ারের একটা কঙ্কার মরুভূমিতে পড়েছিল। লোকমান হাকিমের সন্তান পাওটা যাইয়া ওই কঙ্কারের উপরে, হাড়ের উপরে পড়ছে। তো হাড়ের উপরে পাওটা, খালি পাওটা পড়ার সাথে সাথে পায়ের ভিতরে ওই জানোয়ারের জন্তুর হাড়টা পায়ের ভিতরে বিন্দা গেছে, ফিরকি দিয়া রক্ত বাইর হওয়া শুরু হয়েছে, রক্ত ঝরতেছে। লোকমান হাকিম নিজের সাথে যে কাপড় ছিল কাপড় দিয়া সন্তানের পাওটা খুব মজবুত করে বাঁধ দিছে, যাতে কোনো প্রকার ওই ব্যথাও যাতে কমে যায়, রক্ত যাতে বন্ধ হয়ে যায়। এবার একজন মানুষের পায়ে যদি মৃত জন্তুর হাড় বিন্দু হয় তাহলে ব্যথা আছে না নাই? ব্যথায় লোকমান হাকিমের সন্তানটা কাতরাইতেছি। লোকমান হাকিম মাতার শিওরে দাঁড়াইয়া ডাক দেয়া কয়, বাবা রে ইসবির, এ সন্তান সবর করো, সবর করো, ধৈর্য ধারণ করো, কারণ যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আছেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধরে তাদের সাথে আমার আল্লাহ থাকেন, তাদের সাথে আমার আল্লাহ আছেন। সবর করো, ধৈর্য ধারণ করো। লোকমান হাকিম নিজের সন্তানকে সবর করার তালিম দিতেছে, সবর করার ব্যাপারে উৎসাহিত করতেছে। সন্তানও পা নিয়া সবর করতেছে, খুব সবর করতেছে। এবার অবস্থা এরকম হয়েছে, সন্তানটা এমন বয়সের যে বাবা লোকমান হাকিম সন্তানটারে কাঁধে করে নিয়া ওই এলাকা যাইতে পারবে না। সন্তানটা এরকম বয়সের, আপনার 24-25 বছরের ফলারে কাঁধে লইতে পারবেন, এরপরে মরা এই মরুভূমিতে এরকম অবস্থা যে বাপ লোকমান হাকিম সন্তানকে এবার কাঁধে করেও পার করতে পারবে না, এবার বাড়ির দিকেও ফিরে আসতে পারবে না। সন্তান জমিনে ভর করে দাঁড়াইতে পারে না, পা জমিনে রাখতে পারে না, বড় ব্যথা হয়। এবার ব্যথার ভিতরে একটু কাপড়টা খুলে দেখে এই ক্ষত জায়গার মধ্যে পুষ হয়ে গেছে, ক্ষত জায়গাটা পাইকা গেছে। এবার পুষ বাইর হয়েছে ক্ষত জায়গা থেকে, ক্ষত জায়গার ভিতরে পুষ হয়ে গেছে। এবার বুঝেন অবস্থা আগের চাইতে খারাপ না ভালো? লোকমান হাকিমের সন্তান মাঝে মাঝে ব্যথায় আহ ও করে, কিন্তু বাবা লোকমান হাকিম ডাক দেয়া কয়, এরে সন্তান ইসবির, সবর কর, এ সন্তান সবর করো, সবর করো, কারণ বিপদ আপদে মুসিবতে যারা সবর করে আল্লাহ তাদেরকে বন্ধু বানায় নেয়। এবার বাপ ছেলে দুইজন এই মরুর মাঝে, মরুভূমির মাঝামাঝে তারা খুব সবর করতেছে আর আল্লাহর উপর ভরসা করে আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহরে খুব ডাকতেছে। কিতাব ওয়ালারা কিতাবে লেখে, লোকমান হাকিমের সন্তান, এই সন্তান আর ওনার বাবার ছেলের সবরে আল্লাহ তাআলা বড় খুশি হইয়া গেছে। আল্লাহ খুশি হইয়া লোকমান হাকিমের ছেলের কাছে জিব্রাইল পাঠাইছে। জিব্রাইল তাবুর ভিতরে আসছে, তাবুর ভিতরে আইসা শব্দ বেশে ডাক দেয়া হয়, এ লোকমানের ছেলে, খুব বেশি বুঝি কষ্ট হয়,
কয় হ্যাঁ কষ্ট তো খুব হয়, কিন্তু ধৈর্য হারা হই না, ইসবির সবর করি। কারণ ধৈর্য হারা হইলে কি লাভ হবে? সবর করলে তো আল্লাহ লাভ দিব। ইন্না মাআল উসরি ইউসরা, অস্বস্তির পরে স্বস্তি আছে, কষ্টের পরে সুখ আছে। ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ বলছে কষ্টের পরে আল্লাহ সুখ দিব, আল্লাহ অশান্তির পরে শান্তি দিব। আর যারা আল্লাহর উপরে ভরসা করে সবর করব, আল্লাহ তাদেরকে বন্ধু বানাইব। এবার ওই মুসাফির ছদ্মবেশে জিবরাইল ডাক দিয়া কয়, এ লোকমানের ছেলে, চিনুনি আমারে চিনুনি? কয় না, আমি তো আপনারে চিনি না। কয় আমি একজন মুসাফির মানুষ, আমি তোমার জন্য ডাক্তার হয়ে আসছি, আল্লাহ আমারে ফাটাইছে। তোমাদের সবরে, তোমাদের বাপ ছেলের সবরে আসমানের মালিক আল্লাহ বড় খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হইয়া আমারে তোমার চিকিৎসার জন্য পাঠাইছে। দেখি পাওটা এদিকে আগায়া দাও। তো লোকমান হাকিমের ছেলে, এই সবরওয়ালা ছেলে, বাপ যেমন সবরওয়ালা, সন্তানও সবরওয়ালা। আল্লাহ আকবার, পাওটা যখন বাড়াই দিছি, হযরতে জিবরাইল নিজের হাতরা ওই ক্ষত জায়গার মধ্যে রাখছে। রাখার সাথে সাথে লোকমান হাকিমের ছেলের পাও বালা হয়ে গেছে। লোকমান হাকিমের ছেলে জোরে আওয়াজ করে আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলছে। বাপ তাবুর বাহিরে হঠাৎ ছেলে জোরে আল্লাহর প্রশংসা করছে। শুই না বাপের কলিজা ঠান্ডা হয়ে গেছে। হয়তো আমার সন্তানের কষ্টটা কিছু লাঘব হইছে, হয়তো সন্তানের পাওটা কিছু ভালো হওয়া শুরু করছে, এজন্য সন্তান আল্লাহর প্রশংসা করছে। তাবুর কাপড়টা সরায় দেখে তাবুর ভিতরে এক আগন্ত দেখা যায়, একজন অপরিচিত লোককে দেখা যায়। লোকমান হাকিম ডাক দিয়া কয়, কে তুমি? এই মরু এলাকায়, নির্জন এলাকায় আমি আর আমার সন্তান ছাড়া তো কেউ ছিল না, তুমি কোথা থেকে আসলা? আবার ফেরেশতা জিবরাইল ওই ভিখারি বেশে ওই ডাক্তার রূপে ফেরেশতা ডাক দিয়া কয়, এ লোকমান হাকিম, তুমি আমারে চিনবা না, আমি দুনিয়ার মানুষ না, আমি আল্লাহর রহমতের ফেরেশতা। আল্লাহ তাআলা তোমাদের বাপ ছেলের সবরে বড় খুশি হইছে। খুশি হইয়া আল্লাহ ডাক্তার বানায় আমারে পাঠাইছে। এই যে তাকায় দেখো, তোমার ছেলের ক্ষতটা ভালো হইয়া গেছে। লোকমান হাকিমকে ডাক দিয়া কয়, রে লোকমান হাকিম, আল্লাহ তাআলা তোমাদেরকে বিপদ দিয়ে মরুভূমিতে আটকায় রাখছে। সাময়িক বিপদ দিয়ে আল্লাহ তোমাদেরকে মরুভূমিতে আটকায় রাখছে। কারণ তোমরা যেই এলাকায় সফর করতেছিলা, ওই এলাকায় ওই দেশের মানুষগুলা তাদের নবীর সাথে বেয়াদবি করছে, নবীকে হত্যা করছে। এই হত্যা করার কারণে আল্লাহ তাআলা গোসান্বিত হইয়া ওই জাতির উপরে পাথর বৃষ্টি নিক্ষেপ করছে। ওই পাথর বৃষ্টিতে জাতি ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তোমাদেরকে সাময়িক বিপদ দিয়া মরুভূমিতে আটকায়া পাথরের বৃষ্টি থেকে হেফাজত করছি। তাহলে সাময়িক যদি কোনো বিপদ আপদ আল্লাহ দিয়েও দেয়, তাহলে সবর করতে হইব, বুঝতে হইব বড় কোনো বিপদ সামনে আসিল, সেটা থেকে আল্লাহ ছোট বিপদ দিয়ে হেফাজত করছে। ধৈর্য হারা হওয়া যাবে? যাবে? আল্লাহু আকবার।